এজন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, সীমা লঙ্ঘন যারা করবে আল্লাহ তাদের পছন্দ করে না। এমন ভাবে গজব নাজিল করে দেন আল্লাহ পাক, এমন লাঞ্ছিত করে দেন, এই দেশের মানুষ মাটি সবাই তাদের ঘৃণা করে। ঠিক কিনা জোরে কর। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে যে কথাগুলো বলেছেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদল, তোমরা ন্যায় বিচার করো, ন্যায় বিচার করো। এখন বলবেন হুজুর বিচার ন্যায় এটা তো রাষ্ট্রীয় ব্যাপার, রাষ্ট্রীয় ব্যাপার। এটা রাষ্ট্রীয় ব্যাপার যেমন আমাদের পরিবার পর্যন্ত একদম ধারাবাহিক ভাবে আসবে, কিভাবে একটু আপনাদের বোঝানোর চেষ্টা করব। ন্যায় বিচার এটা কেমন হবে? আপনি একজন সামাজিক নেতা, আপনি সমাজের বিচার করবেন, আপনার দ্বারা ন্যায় বিচার হবে নাকি অন্যায় বিচার হবে? আপনি একজন সংসার, একটা বাড়ির একটা গার্জিয়ান, বড় ভাই, ছোট ভাইদের মাঝে দ্বন্দ্ব কন্দল লেগেছে, বড় ভাই বিচার করবেন, বড় ভাইয়ের বিচার কি অন্য কোনো ভাইয়ের দিকে বেশি ভালো হবে? অন্য কোনো ভাইকে ঠকাতে হবে? তাহলে এই যে ন্যায় বিচারটা, এটা শুধু রাষ্ট্রীয় ভাবেই যে হবে তা নয়, রাষ্ট্রীয় থেকে পরিবার থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত এই ন্যায় বিচারের বিধান দিয়েছেন কে? এজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, এই ন্যায় বিচারটা যারা করবেন আল্লাহ তাআলার হুকুম তারা পালন করবে, আর ন্যায় বিচারটা যারা করবে না আল্লাহ তাআলার হুকুম তারা অমান্য করবে। আর আল্লাহ তাআলার হুকুম যারা অমান্য করে, এই আয়াতের শেষে যে কথা আল্লাহ পাক বলেছেন সেই কথাটা হলো সীমা লঙ্ঘন করে ফেলবে। এজন্য ন্যায় বিচার করা কেমন? ন্যায় বিচারটা এমন, কারো কোনো স্বার্থের জন্য, কোনো টাকার জন্য, কোনো অন্য কোনো কিছুর জন্য বিচারটা যেন ঘুরে না দাঁড়ায়। আমাদের সমাজে, রাষ্ট্রে এমন বিচার আছে না নাই? এখন থাকলেও থাকতে পারে, কিন্তু ছিল, কথা হয় না। যেই হোক না কেন, ন্যায় বিচার যদি না করে আল্লাহর আদালতের আসামি হবে কি হবে না? এই বিচারটা কারো চেহারার দিকে তাকিয়ে, কারো বন্দুকের দিকে তাকিয়ে, কারো টাকার দিকে তাকিয়ে, কারো ক্ষমতার দিকে তাকিয়ে, কারো দলের দিকে তাকিয়ে বিচার কি অন্যরকম হওয়া যাবে? বিচারটা কেমন হবে ভাইরা আমার? ছোট্ট একটা এক্সাম্পল, লম্বা করা আমার সুযোগ নাই। ফারুকে আজম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন খলিফা ছিলেন, খলিফা, এই খলিফার আমলে একটা ঘোড়ার, একটা উট, ঘোড়ার বাজার থেকে একটা উট ক্রয় করেছেন। উট ক্রয় করার পরে উটটা নিয়ে যখন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দিকে রওনা হয়েছেন, যাইতে যাইতে পথি মধ্যে উটটা পায়ের মধ্যে ব্যথা লেগে জমিনের মধ্যে পড়ে গেল। জমিনের মধ্যে পড়ে যাওয়ার পরে ওই উটটা আর উঠে দাঁড়াতে পারে না। ফারুকে আজম ওই উটের বাজারে চলে গেল। যে ব্যক্তির কাছ থেকে উট ক্রয় করেছিল সেই ব্যক্তিকে বলতেছে, কেমন উট আমাকে দিয়েছো? বাড়ি পর্যন্তই যেতে পারি নাই, বাড়ি পর্যন্তই যাইতে পারি নাই, উট অসুস্থ হয়ে গেছে, পা খোঁড়াতে শুরু করেছে, জমিনের মধ্যে পড়ে গেছে। কি উট দিয়েছো? তোমার উট ফেরত নাও। এবার উটওয়ালা বলতেছে, না না, আপনাকে আমি ভালো উট দিয়েছি, ভালো উট দিয়েছি, আপনাকে আমি ঠ্যাং ভাঙ্গা উট দেই নাই। ফারুকে আজম বলতেছেন, না না, তোমার উট খারাপ, অসুস্থ উট, তোমার উট ফেরত নিতে হবে। এই যে খলিফাতুল মুসলিমিন আর উটওয়ালার মাঝে একটা দ্বন্দ্ব লাগলো কি লাগলো না? এর সমাধান দরকার আছে না নাই? তো সমাধান কি ওমর নিজেই করবে? কথা কয় না। ওমর এবং সেই উটওয়ালা বলতেছেন, আচ্ছা আমাদের দুইজনের মধ্যে একজন বিচারক নিযুক্ত করা হোক, ওই বিচারক যে রায় দিবে সেটাই আমরা দুজন মেনে নেব। একজন মানুষকে খলিফাতুল মুসলিমিন এবং উটওয়ালার মাঝে বিচারক নির্ধারণ করানো হলো। খলিফাতুল মুসলিমিন বলতেছে, আমাকে এই রকম অসুস্থ উট দিয়েছে। উটওয়ালা বলতেছে, না না, আমি ভালো উট দিয়েছি, তার বাড়িতে যেতে কি হয়েছে না হয়েছে এটার দায়ভার আমি নিব কেন? এবার ওই বিচারক যে ব্যক্তি হয়েছেন সেই ব্যক্তি বলতেছেন, ঠিক আছে,
খলিফাতুল মুসলিমিনকে ডাক দেয়া বলতেন, ও খলিফাতুল মুসলিমিন, আপনি যখন উট ক্রয় করেন তখন কি আপনার উটটা সুস্থ সবল ভালো ছিল কিনা? খলিফাতুল মুসলিমিন ডাক দিয়া কয়, হ্যাঁ, যখন ক্রয় করি তখন উটের সব কিছু ভালো ছিল। সুবহানাল্লাহ। এবার ওই বিচারক যে নির্ধারিত ব্যক্তি বলতেছেন, ও খলিফাতুল মুসলিমিন, হতে পারেন আপনি খলিফাতুল মুসলিমিন, আর হতে পারে উনি গরিব একজন উটওয়ালা, কিন্তু আমার ন্যায় বিচার হলো আপনি যদি উট ফিরায়া দিতে চান, ওই পা ভাঙ্গা উট ফিরায়া দিতে পারবেন না। আপনি যেইভাবে যেই সুস্থ উট নিয়েছিলেন সেই সুস্থ উট ফিরায়া দিতে হবে। ওমরকে দেখে ভয় পেয়ে বিচার কি ওমরের দিক করছে? কথা কয় না কেন? আর আমাদের সমাজের বিচার, এরকম কোন বড় কোন ব্যক্তির বিচার যদি ওর পক্ষে রায় না দিলে তো বিচারকের ঘুমই হবে না। কথা কন না কেন? এরা তো মিথ্যা মামলা আর মিথ্যা রায় দিয়ে দিয়ে জালিম বেঈমানের দল আলেমদেরকে ফাঁসি দিয়ে ছেড়ে দেয় নাই। এই সমস্ত জালিমদের বিচার হবে ইনশাআল্লাহ। অপেক্ষায় আছি আমরা, নাকি বলেন? আমরা ডাক্তার ইউনূসকে বলে দিতে চাই, ডাক্তার ইউনূস প্রধান উপদেষ্টা আপনি হয়েছেন, আপনি বন্যার পানিতে ভেসে এসে প্রধান উপদেষ্টা হন নাই। হাজার হাজার মেধাবী তরুণ তরুণীর হাজার হাজার লাশের রক্তের উপর দিয়ে এসে আপনি প্রধান উপদেষ্টা হয়েছেন। আপনার ভয় কিসের? বুক ফুলে জালিমদের বিরুদ্ধে আপনি ন্যায় বিচার করতে হবে। রে কি হলো বলো? প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে ন্যায় বিচার এটা কোনো ক্ষমতা, কোনো টাকা, কোনো বন্দুকের নল, অন্য কোনো কিছুর কারণে বিচার কখনো অন্যায় হতে পারে না। বিচার সব সময় ন্যায় হতে হবে, পরিবার থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত ইনশাআল্লাহ। 2 নম্বরে চলে গেলাম আল ইহসান। 2 নম্বর আল্লাহ পাকের আদেশ হলো ইহসান মানে দয়া। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন, যার দয়া নাই মানুষের উপরে, যে দয়া করে না আল্লাহও তার উপরে দয়া করেন না। এজন্য মানুষের উপরে দয়া করার দরকার আছে না নাই? দয়াটা কেমন? আপনাকে একজন কষ্ট দিয়েছে, আপনাকে একজন কষ্ট দিয়েছে, আপনি তাকে ক্ষমা করে দিলেন, এটা একটা দয়া হলো। সুবহানাল্লাহ। আপনি একজনকে টাকা ধার দিয়েছেন, সে আপনাকে টাকা ফিরাইয়া দিল। আপনি টাকা ধার দিয়েছেন, সে আপনাকে ধারের টাকা ফিরাইয়া দিল। এই ধারের টাকা আপনাকে যে ফিরাইয়া দিল, এই ধারের টাকা ফিরাইয়া দেওয়ার কারণে আপনি ধার দিয়েছেন, এই কারণে তাকে আপনি দয়া করেছেন না করেন নাই? কথা বল না কেন? তাহলে ভাইরা আমার, বন্ধুরা আমার, মোট কথা মুসলমান ইমানদার মানবতার একটা 2 নম্বর গুণ আল্লাহ পাকের আদেশ হলো দয়া করতে হবে। মানুষের মাঝে যার দয়া থাকবে আল্লাহর কাছে সে প্রিয় হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ তো মেরা মাবুদ হায়, আল্লাহ আল্লাহ তো মেরা মাশুক হায়, আল্লাহ আল্লাহ ইসে শিরিন ইस्तो নাম, শির সকর্মে কুনাদ জানাম তামাম। আল্লাহ আল্লাহ তু মেরা মাবুদ হায়, আল্লাহ আল্লাহ তু মেরা মাশুক হায়। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক 2 নাম্বার আদেশ দিয়েছেন, দয়া করুন। দয়াটা কেমন? আপনাকে একজন উপকার করেছেন, তার প্রতিবাদ, তার পরিপ্রেক্ষিতে তার উপকার করা তার দয়া না। আপনাকে একজন ক্ষতি করেছে, ক্ষতির প্রতিদান উপকার দেওয়াটাই হলো দয়া। সুবহানাল্লাহ। যেরকম বাংলাদেশের একজন এমন দয়ার একটা উদাহরণ দিয়েছেন, বাংলাদেশের
মধ্যে যত নির্যাতন, যত জুলুম, সবচেয়ে বাংলাদেশ জামাতে ইসলামী এই কর্মীদের উপরে হয়েছে। তারপরেও বাংলাদেশ জামাতে ইসলামীর যিনি আমির ডক্টর শফিকুর রহমান, উনি বলেছেন আমাদের উপরে যত জুলুম হয়েছে, জেল হয়েছে, জরিমানা হয়েছে, আমরা আল্লাহর হস্তে সবাইকে ক্ষমা করে দিয়েছি। আল্লাহু আকবার। এটা সবচেয়ে বড় দয়ার পরিচয়। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জালিমদের বিরুদ্ধে শতাধিক করে মামলা হচ্ছে। একটা মামলাও এই নির্যাতিত আলেমগুলো কেউ করে নাই। এই মামলা সর্বোচ্চ বেশি করার দরকার ছিল যারা জেল জরিমানা জুলুমের শিকার হয়েছিল, ঠিক কিনা যেরকম। কিন্তু তারা হামলার মধ্যে না গিয়ে আল্লাহর হস্তে ক্ষমা করে দিয়েছেন। এই আয়াতের 2 নাম্বার আমল ডাক্তার শফিকুর রহমান করেছেন। আল্লাহু আকবার। ওয়াইতাইদিল কুরবা 3 নাম্বার হলো নিকট আত্মীয় যারা, তাদের প্রতি আপনার দান, তাদের প্রতি সদয় হয়। নিকট আত্মীয় আমাদের অনেক রয়েছে, ফুপু রয়েছে, খালা রয়েছে, বোন রয়েছে, এরকম নিকট আপনজন আত্মীয় স্বজন। এই আপনজন আত্মীয় স্বজনের দেখাশোনা, খোঁজ খবর, সাহায্য সহযোগিতা করার দরকার আছে না নাই? আদেশ কার? আমরা এগুলো জানিও না, শুনিও না। নামাজের ওয়াজ অনেক হয় সমাজে, এজন্য নামাজ আমি জানতাম না আল্লাহ কিয়ামতে কেউ এই বাটপারি উত্তর দিতে পারবে না। কথা বল না কেন? কিন্তু এই যে এই ওয়াজগুলো যে কোরআনের মধ্যে লুকায় আছে, এমনও কথাগুলো, যে কথাগুলো অনেক মানুষ বলবে আল্লাহ আমাদের কানে এই কথাগুলো পৌঁছে নাই, কথা আসলেই বাস্তব। কতক্ষণ ঠিক কিনা? এটা কি ছোট কোনো আমল? আপন নিকট আত্মীয়দের খোঁজ খবর নেওয়া, দেখাশোনা করা, এটা ছোট আমল নয়, এটা অনেক বড় আমল। সুবহানাল্লাহ। এজন্য আমাদের ফুপু যারা আছে, এমন লোক আছে ফুপুর বাড়ি 1 যুগ হলেও যায় না। কথা বল না কেন? বোনের খবর নাই। আমরা আপনজনের বাড়ি খবর নেব, যাব, খবর নিব, তাদের হাদিয়া দিব, তাদের হক আদায় করবো ইনশাআল্লাহ। আমার ব্যাখ্যা করার বেশি সময় নাই। 4 নম্বর হলো আনহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই। আল্লাহ পাক রব্বুল আলামিন 4 নম্বরে বলেছেন তোমরা অশ্লীলতা থেকে বিরত থাকবা, অশ্লীলতা মন্দ কাজ থেকে বিরত থাকবা। 5 নম্বরে বলেছেন সীমা লঙ্ঘন থেকে তোমরা দূরে থাকবা, বিরত থাকবা, সীমা লঙ্ঘন করবা না। এই সীমা লঙ্ঘনটা আমাদের শরীয়তের যে নিষেধগুলো রয়েছে, এই সীমা লঙ্ঘন করতে গিয়ে অনেক সময় আমাদের ঈমান পর্যন্ত নষ্ট হয়ে যায়। নাউযুবিল্লাহ। সীমা লঙ্ঘন করতে গিয়ে কি হয়ে যায়? সীমা লঙ্ঘন মানে কি? মনে করেন আমাদের বাংলাদেশের বর্ডার আছে ভারতের আশেপাশে, আছে না নাই? সেটার সীমা লঙ্ঘন করে যদি কোনো বাংলাদেশি ভারতের সীমানায় যায়, বিএসএফ গুলি করে মারে কি মারে না? তো সীমা লঙ্ঘন করলে প্রাণ নাশের কি থাকে? তো শরীয়তের সীমা লঙ্ঘন করলে ঈমান নাশের আশঙ্কা আছে। প্রিয় ভাইরা আমার, আমাদের ঈমান অনেক সময় ভেঙে যায়, নষ্ট হয়ে যায়। ঈমানগুলো ভেঙে যাওয়ার 7টি কারণ বুখারী এবং মিশকাত শরীফের মধ্যে আল্লাহ নবী বলেছেন। এই 7টি কারণ বলতে বলতে ইনশাআল্লাহ আমি সংক্ষেপে শেষ করার চেষ্টা করব। কয়টি কারণে আমাদের ঈমান ভেঙে যেতে পারে? আরো জোরে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এত কম লোক দেখলে তো আব্দুল বারী রশিদি ভাই আমার বুঝতেছেন না, কই নিয়ে আসছো তুমি? আমার ভাইয়ের সাথে তো বহু জায়গায় ওয়াজ করি, নওগাঁতে ওয়াজ করলাম গতবার, হাজার হাজার লোক। সামনে 1 ডিসেম্বর পাবনাতে ভাইয়ের সাথে কত যে লোক হবে আপনারা এই কয়েকজন দেখলে যা বুঝতে পারবেন, হাজার হাজার লোক। কিন্তু আজকে এরকম লোক কেন কম হলো আমি বুঝতে পারলাম না। ভাইয়ের আমার, আসেন, চলে আসেন, খাওয়া দাওয়া তো হয়ে গেছে, ঠান্ডা নাই, কিছু নাই, বিশাল রাত, অনেক বড় রাত। আসেন, আল্লাহর হস্তে মাহফিলের দিকে চলে আসেন। আল্লাহ পাক কবুল করুক না আমিন। মা বোনদের কবুল করুক না আমিন। কয়টা কারণে ঈমান ধ্বংস হয়ে যাবে? আল্লাহর নবী বলেন ইজতানিবুস সাবআল মুবিকাত আল মুহলিকাত।
আল্লাহর নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, 7টা এমন এমন ধ্বংসাত্মক গুনাহ রয়েছে, ধ্বংসাত্মক জিনিস রয়েছে, যেই জিনিসগুলো যার মধ্যে থাকবে তার ঈমান নাশের ভয় থাকবে। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হুন্না, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, সীমা লঙ্ঘনকারী ওই 7টা পাপ গুনাহ কি? এই 7টা পাপ সীমা লঙ্ঘন করলে ঈমান নাশের ভয় থাকবে কি কি? আল্লাহর নবী 1 নম্বরে বললেন, ক্বালা আশরিকু বিল্লাহ, 1 নম্বরে হলো আল্লাহর সাথে শিরিক। আল্লাহর সাথে কি? শিরিক। আল্লাহর সাথে শিরিক করা এমন একটা গুনাহ, যেই গুনার কারণে ঈমান ভেঙে যায়। কি হয়ে যায়? শিরিকটা আপনার অনেক রকমের আছে। প্রথমে 2 প্রকার, শিরিকে আকবর, শিরিকে আসগর। শিরিকে আকবর হলো বড় শিরিক, শিরিকে আসগর হলো ছোট শিরিক। শিরিকে আকবর আবার অনেক প্রকার। শিরিকে আকবর হলো 2 প্রকার, শিরিক বিজাত, শিরিক বিসিফাত। 1 নাম্বার আল্লাহর জাতের সাথে কাউকে শরীক করা। আল্লাহর জাত মানে আল্লাহ যে একজন, এটা বলেছেন কে? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমি আল্লাহ এক, আমার সন্তান নাই, আমি কাউকে জন্ম দেই নাই, আমি এক, অদ্বিতীয়, আমার কোনো শরীক নাই। এজন্য শিরিক বিজাত মানে আল্লাহর জাতের সাথে কাউকে শরীক করা। আল্লাহ এক, এই একের সাথে আল্লাহ 2 জন, এই কথা বলা। মাশাআল্লাহ, এই কথা কোনো মুসলমান বলে না, বলে না। কিন্তু এটা যারা করে, আল্লাহকে না মানে অনেক প্রভু মানে, দেবতা মানে, তারা অন্য জাতি। ওটা থাক, মুসলমানে কোয়াজ করে শেষ করতে পারতিস না, কথা বল না। তাহলে দেখুন, শিরিকে আকবর, বড় শিরিক 2 প্রকার, শিরিক বিজাত, শিরিক বিসিফাত। শিরিক বিজাত মানে আল্লাহর জাতের সাথে, এইটা কেউ করে না, কোনো মুসলমান করে না। 2 নাম্বার হলো শিরিক বিসিফাত, আল্লাহর গুণের সাথে কাউকে শরীক করা। আল্লাহর গুণের সাথে শরীক করা, এই আল্লাহর গুণের সাথে শরীক করার মানুষ বাংলাদেশে হাজার হাজার, লক্ষ লক্ষ নয়, কোটি কোটি আছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর গুণের সাথে হলো শিরিক করা মানে আল্লাহ পাক রব্বুল আলামিন গায়েবের মালিক। গায়েব আল্লাহ জানেন, এটা আল্লাহর গুণ। গায়েব আল্লাহ ছাড়া কেউ জানে না। আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। গায়েব মানে অজানা, অদৃশ্যের কথা জানেন কে? অদৃশ্যের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। অদৃশ্যের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন, গায়েবের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। গায়েবের কথা আল্লাহ এমন ভাবে জানেন, গায়েবের কথা আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না, এমনকি নবীরাও পর্যন্ত জানে না। কোন সুবহানাল্লাহ। গায়েব মানে ভবিষ্যতে কি হবে, আমরা এই যে সকালে আমাদের কি হবে, এটা বলার ক্ষমতা আছে? কোন নবীও বলতে, নবী যদি জানতোই যে কি হবে, উহুদের ময়দানে দাঁত ভাঙবে, এটা নবী জানলে কোন দিক দিয়ে এসে দাঁত ভাঙবে, ওই রাস্তা সাহাবীদের দিয়ে গার্ড দিতেন। কতবার দেখি না ভাইয়ের আমার, বিস্তারিত বলার আমার সময় সুযোগ নাই। এজন্য গায়েবের মালিক আল্লাহ, এই বিষয়টা যদি কাউকে শরীক করি, অনেকেই আছি, অনেক ভণ্ডর দল আছে যারা বলে নবী গায়েব জানে। এই কথাটা বললে শিরিক হয়ে যাবে, আর শিরিক হয়ে গেলে ঈমান তার থাকবে না যাবে। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই শিরিক বিসিফাত এটি অনেক ধরনের হতে পারে। আল্লাহ পাক সৃষ্টিকর্তা, আল্লাহ পাক খালিক, আল্লাহ পাক মালিক, আল্লাহ পাক রাজ্জাক, আল্লাহ পাক সবকিছু করনেওয়ালা জাত। এগুলো যদি কারোর সাথে শরীক করি, এটা আল্লাহর গুণ। সৃষ্টিকর্তা আল্লাহর গুণ, খাওয়ানেওয়ালা আল্লাহর গুণ। কথা বল না কেন? তো আমরা যদি কাউকে সৃষ্টিকর্তা মনে করি, যে আমি অমুক মাজারে গেলেই মনে হয় সন্তান হবে, কি হয়ে গেল? কথা কন না কেন? সন্তান দেওয়ার মালিক কি মাজার, বাজার না আল্লাহ? কথা কন না কেন? যেই শিক্ষা আমাদের পিতা কে, ভুল যান কয়েন না মুখ বসে, এখন করলে কিন্তু বিপদ আছে ভাই। হ্যাঁ, এরকম ভুল করার দিন 16 বছর পার হয়ে গেছে।
কথা বল না কেন? অন্য কেউ মুসলমানদের জাতির পিতা হতে পারে না। মুসলমানদের জাতির পিতা কে তা সিলেক্ট করেছেন আল্লাহ, বলতে কিনা? মিল্লাতাম আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম শিক্ষা দিয়ে গেছেন কোন মাজার কোন বাজার সন্তান দিতে পারে না। সন্তান দিতে পারেন হলো আল্লাহ। 80 বছর বয়স হয়ে গেছেন, কারো কাছে সন্তান চায় না, আল্লাহর কাছে সন্তান চায়। রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সন্তান চাইলেন, বাবা শিক্ষা দিয়ে গেলেন আল্লাহ হলো খালিক, সৃষ্টিকর্তা, সন্তান দেনেওয়ালা, সব কিছু কারণেওয়ালা। এজন্য আল্লাহর গুণের সাথে কাউকে যদি শরীক করা যায় এটা হলো শিরিকের অন্তর্ভুক্ত। আর শিরিক করলে ঈমান থাকবে নাকি যাবে? তাহলে আমরা 7টা এই মারাত্মক ধ্বংসাত্মক ঈমান বিধ্বংসী গুনার মধ্যে হলো 1 নাম্বার হলো শিরিক। এই শিরিক থেকে আমরা বেঁচে থাকবো ইনশাআল্লাহ। কয়টা? 2 নাম্বার ওয়াজ সিহির, 2 নাম্বার হলো জাদু। কি এটা আমাদের সমাজে কিন্তু নাই, এখন আছে। কি খেলা গো? লোক এসে কমই মনে হয়। আল্লাহ আমাদের হেদায়েত দাও কোন। আমি মারাত্মক ঈমান বিধ্বংসী গুনাহ। আমার কথা না নবীর কথা? আর নবীর কথা কার কথা? আল্লাহ নবীকে বলাইছেন, যিনি যেই কথাগুলো নবী বলেছেন সেটাও ওহী। কোন সুবহানাল্লাহ। কোরআন হলো ওহিয়ে মাতলু আর হাদিস হলো ওহিয়ে গায়রে মাতলু। সব আল্লাহর কথা। ওহিয়ে মাতলু হলো আল্লাহ নিজে বলেছেন, আর গায়রে মাতলু হাদিস নবীর মাধ্যমে বলেছেন। বলনেওয়ালা একজনই আল্লাহ। কোন সুবহানাল্লাহ। এজন্য 2 নম্বরে এই সেহের, এই জাদুটা, এটা আগের জামানায় অনেক ছিল, এখনো কিছু কিছু মানুষের মধ্যে আছে। এই জাদু বিদ্যা যারা শিক্ষা করে, শিক্ষা দেয়, এই বিষয়গুলো ঈমান ধ্বংস করে ফেলেন। কথা বলেন ঠিক কিনা? আর আমরা এগুলোর ধারে কাছে যাব না, কেননা যেই জিনিস ঈমান বিধ্বংস আপনি শিখবেন না, শিখাবেন না, কিন্তু তার আশেপাশেও যদি যান ওর একটা আসর, ওর একটা প্রভাব আপনার মধ্যে পড়তে পারে কি পারে না? যেই জাদুটা আল্লাহর নবীকে একজন ইহুদি করেছিলেন। ইহুদি আল্লাহর নবীর চুল মোবারক নিয়ে 11টা গিট দিয়ে একটা কূপের মধ্যে আল্লাহর নবীর চুলগুলো জাদু করে কূপের মধ্যে ফেলে দিল। আল্লাহর নবী অসুস্থ হয়ে পড়েন। আল্লাহর নবী ভুলে যান, অনেক কিছু মনে থাকে না, ভুলে যান। জাদু করার পরে জাদু ক্রিয়া যখন শুরু হলেন, আল্লাহর নবী অসুস্থ হয়ে যান, ভুলে যান। একদিন আল্লাহর নবী ঘুমিয়ে আছেন, 2 জন ফেরেশতা এসে বলতেছেন এই ব্যক্তিটার কি হয়েছে? আর একজন ফেরেশতা ডাক দিয়া বলতেছেন আল্লাহর এই নবীর উপরে জাদু করা হয়েছে। নাউযুবিল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর ঘুম ভেঙে গেল। আরেকজন ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিনের কিছু আয়াত, কিছু বাণী ওহী হিসেবে আল্লাহর নবীর উপরে নাযিল করলেন। হে মুহাম্মদ, আপনার উপরে যেই জাদু করা হয়েছে এই জাদু ক্রিয়াটা নষ্ট করে দেওয়ার জন্য আল্লাহ পাক আপনার উপরে 2টা সূরা নাযিল করেছেন। সুবহানাল্লাহ। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক। 2টা সূরা, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। এই 2টা সূরা সঙ্গে সঙ্গে নাজিল হয়ে গেল। আল্লাহর নবী এই 2টা সূরা পড়ে আল্লাহ পাকের ইশারায় যেই কূপের মধ্যে জাদু করে চুল ফেলানো হয়েছিল ওই চুলগুলো উঠায়া, আল্লাহর কুদরতি ভাবে ওই চুলগুলো উঠায়া, ওই চুলের 11টা গিরো দেওয়া ছিল, সেই গিটগুলো একবার করে সূরা ফালাক নাস পড়ে গিটগুলো খুলে ফেললেন। সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর শরীর থেকে জাদুর আসর নষ্ট হয়ে গেল। সুবহানাল্লাহ।
এরপর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবী এই জাদুকে এমন ঈমান বিধ্বংসী জিনিস হিসাবে আখ্যা দিয়েছেন, এই জাদু থেকে তোমরা ফিরে থাকবা, এই জাদু ঈমান ধ্বংস করে ফেলে, এই জাদু থেকে তোমরা ফিরে থাকবা। এই জাদুর আসর কিন্তু সব মানুষের উপরে হতে পারে কি পারে না? এজন্য দেখবেন অনেক মানুষের মনে করেন বগুড়া মেডিকেল দেখা শেষ, ঢাকা মেডিকেল শেষ, মাদ্রাস শেষ, সিঙ্গাপুর শেষ, অসুখ ভালো হয় না। কথা কোন এরকম আছে না? নাই। এই সমস্ত রোগীদের অনেক সময় কুফরি কালাম করে অনেক এরকম মানুষ আছে যারা ক্ষতি করে বসে। এজন্য যেই সূরাগুলো নবীকে আল্লাহ পাক দান করলেন সেই সূরাগুলো শুধু নবীর জন্য না, কিয়ামত পর্যন্ত আমাদের জন্যও। এজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা এই সূরাগুলো সকাল সন্ধ্যা আমল করতে পারি, পাঠ করে হাতে ফু নিয়ে মাথা থেকে শরীর ঝেড়ে ফেলতে পারি, সন্তান ছোট বাচ্চাদের করতে পারি, তাহলে জিন মানুষের সব ক্ষতি থেকে হেফাজত যিনি করবেন তিনি কে? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। তাহলে কয়টা গুনাহ মারাত্মক ঈমান ধ্বংস করে ফেলে, জোরে বলেন আবার। এক নাম্বার কি মনে আছে আপনাদের? 2 নাম্বার কি বললাম তাহলে? জাদু। 3 নাম্বার ওয়াকাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহ ইল্লা বিল হাক্কি। 3 নাম্বার হলো মানুষকে হত্যা করা। মানুষকে হত্যা করা এমন পাপ, সীমা লঙ্ঘন, এই মানুষকে হত্যা করে ফেললে ঈমান নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যাওয়ার ভয় আছে না নাই? ইল্লা বিল হাক্কি, কিন্তু আল্লাহ পাক যাকে হত্যা করার আদেশ দিয়েছেন তার কথা ভিন্ন। হত্যা করার আদেশ আছে না নাই? আছে না নাই? মনে করেন যে কেউ জিনা করেছে, তার শাস্তি ইসলামে আছে না নাই? মৃত্যুদণ্ডের, তাকে হত্যা করে ফেলার অপরাধগুলো শরীয়তে কায়েম করতে গেলে কাউকে হত্যা করতে হবে, ফাঁসি দিতে হবে, এরকম রায় আইন কোরআনের মধ্যে আছে না নাই? তো সেগুলো ব্যতি রেখে বিনা কারণে কাউকে মেরে ফেলা, হত্যা করা ঈমান বিধ্বংসীর একটা। কথা বলেন ঠিক কিনা? আজকে সমাজে অবস্থা হয়েছে কি হয় নাই? আরে যে মারা যাচ্ছে, যে হত্যা হয়ে যাচ্ছে, সেও জানে না কেন আমাকে হত্যা করা হচ্ছে, মেরে ফেলা হচ্ছে। কিয়ামতের বড় একটা আলামত। যারা মারতেছে তারাও জানে না কেন আমি মারতেছি, কি কারণে এই ব্যক্তিকে মারতেছি। কথা বলেন ঠিক কিনা? এমন ভাবে হত্যা হচ্ছে, এমন ভাবে নির্বিচারে হত্যা তারা করেছে, মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করেছে, মানুষকে নির্বিচারে কষ্ট দিয়েছে, মানুষকে নির্বিচারে আয়না ঘরের মধ্যে কষ্ট দিয়েছে, ঠিক কিনা? তো বিনা কারণে এরকম হত্যাযোগ্য কাজ যারা করেছে তারা বাংলাদেশে থাকুক আর সেই দাদা বাবুদের দেশে থাকুক আর যেখানে থাকুক না কেন, তারা কিন্তু বেঈমান হিসাবে আছে, ঠিক কিনা করে বলো? কারণ তারা বিনা কারণে অসংখ্য মানুষকে, নির্দোষ মানুষকে তারা হত্যা করেছে, না করে নাই? তাহলে বোঝা যাচ্ছে এই হাদিস থেকে ঈমান তাদের শেষ। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, এজন্য তাহলে 3 নাম্বার মানুষকে হত্যা করা। মানুষকে হত্যা করা যাবে না কাউকে বিনা কারণে। কিয়ামতের বড় একটা আলামত, বিনা কারণে মানুষকে হত্যা করে ফেলা হবে। হত্যা বেড়ে গেছে, আরে মানুষের জানের কোনো দাম নাই, মানুষের কোনো জীবনের নিরাপত্তা নাই। অতি সহজে সহজে মানুষ খুন হয়ে যাচ্ছে, মানুষ জীবন দিয়ে চলে যাচ্ছে। কেন জীবন দিল, কি হলো, কিছুই আমরা জানতে পারি না। এটা একটা কিয়ামতের বড় আলামত। মানুষের এই জানের দাম মানুষের কাছে থাকবে না, কিয়ামতের বড় আলামত। এজন্য এই 3 নাম্বার হলো মানুষকে হত্যা করা, ঈমান বিধ্বংসী একটা বিষয়। 4 নাম্বার হলো ওয়াকুলুর রিবা। 4 নাম্বার হলো সুদ খাওয়া। কি খাওয়া? নাই মনে হয় এটা ওয়াজ বা কোরআন হাদিস থেকে উঠে গেলে ভালো হয় কারো কারো কাছে। কথা বল না কেন? এমন একটা মারাত্মক গুনাহ, যেই গুনাহ যদি আমাদের মধ্যে থাকে ঈমান ধ্বংস হয়ে যাওয়ার আশঙ্কা আছে না নাই? সুদ খাওয়া হারাম না হালাল? আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা। আল্লাহু আকবার। কোন আল্লাহ পাক
রব্বুল আলামিন বলেছেন, আমি আল্লাহ ব্যবসাকে হালাল করেছি এবং সুদকে হারাম করেছি। এজন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই সুদ থেকে আমাদের বেঁচে থাকার দরকার আছে না নাই? সুদ কি, এটা কি আবার ব্যাখ্যা দেওয়া লাগবে? হ্যাঁ, আমাদের পাবনায় আছে কারেন্ট সুদ। কি সুদ? কারেন্ট সুদ মানে হলো সকালবেলা এরকম টেবিল নিয়ে আর টাকা নিয়ে বসে দেয়, মনে করেন 1000 যদি দেয়, ও বিকালে 1000-এর সাথে ওই যে বাড়তি যেটা, ওটা কি, ওটা দিয়ে বিকালেই দেওয়া লাগবে। এটার নাম কি সুদ? কারেন্ট সুদ। বগুড়া কিন্তু এগুলো নাই, বগুড়ায় মাসিক আছে, বাৎসরিক আছে, না আছে বা নাই? তাহলে মুসলমান দাবি করে সুদ খায়, এরকম লোক আছে না নাই? যার সুদের ব্যবসা আছে, সুদের কাজ কারবার আছে, সে কপালে যদি নামাজ পড়ে দাগও ফেলায়, 14 বার হজও করে, ওই হজ আর নামাজের কপালের দাগ আল্লাহর কাছে কোনো দাম আছে? আর যারা কষ্ট, মানে গরিব দুঃখী হিসাবে নিয়ে খায় সুদ, তার মনে হয় মা সুদ দেওয়া, খাওয়া, লেখা, সাক্ষী হওয়া সব এক হুকুম, কবিরা গুনাহ, ঈমান বিধ্বংসী। এজন্য আমাদের এই সুদ থেকে বেঁচে থাকার দরকার আছে না নাই? ভাইরা আমার, বন্ধুরা আমার, এজন্য এই সুদ থেকে আমরা বাঁচতে চাই। আমরা অনেক সময় এই সুদকে হালালের মতো মনে করি। অনেক সময় অনেক মানুষ ব্যাংকে টাকা রেখেছে, হাজী সাহেব হজ করে এসেছে, কাজ কাম নাই, জমি গুলো বিক্রি করে অথবা জমিন গুলো পত্তন দিয়ে বা চাকরির পেনশনের টাকাগুলো দিয়ে ব্যাংকে ফিক্সড করে রেখেছে। জিজ্ঞাসা করা, হাজী সাহেব আপনি চলেন কেমনে? বলে ওই যে ইয়ার টাকাগুলো দিয়ে, আপনার যেই টাকাগুলো চাকরির পরে আমি পেয়েছিলাম, পেনশনের টাকাগুলো আমি ব্যাংকে রেখেছি, সেই টাকাগুলো প্রতি মাসে এই টাকা পাই। কথা বলে না, এটা কি হালাল না হারাম? আহা, আল্লাহ পাক আমাদের এই হারামগুলো থেকে বাঁচার তৌফিক দান। আমিন। ভাই বন্ধুগণ, বাবাজিরা, মনে কষ্ট নেবেন না। এই সুদ হলো ঈমান বিধ্বংসী একটা গুনাহ। এই সুদ থেকে আমরা বাঁচতে হবে। এই সুদ থেকে আল্লাহ পাক আমাদের বাঁচার তৌফিক দান করুন। 5 নম্বর হলো ওয়াকুল মালাল ইয়াতীম। 5 নম্বর হলো এতিমের সম্পদ খাওয়া। কার সম্পদ খাওয়া? জোরে বলতে হবে। এতিমের সম্পদ খাওয়া মানে জাহান্নামের আগুন খাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমরা যদি জাহান্নামের টাটকা আগুন খেতে চাও তাহলে এতিমের সম্পদ খাও। এতিমের সম্পদ খাওয়ার মানুষ যারা থাকবে তাদের চরিত্র হলো ওই রকম। আবু জেহেলের চরিত্র ছিল এতিমের সম্পদ লুণ্ঠন করা। কার চরিত্র ছিল? আবু জেহেলের চরিত্র এরকম ছিল। এতিমদের সম্পদ সে ভক্ষণ করত, এতিমদের সম্পদ জবরদখল করত। আর আল্লাহর নবীর আদর্শ ছিল এতিমকে সম্পদ দান করা, এতিমের পাশে দাঁড়ানো, এতিমের মাথায় হাত বোলানো। আল্লাহর নবী বলেন, এতিমের মাল তোমরা খাবে না। এতিমকে যদি দয়া করতে পারো, এমনকি এতিমকে দয়াও করতে পারো নাই, এতিমের মাথায় যদি একটু হাত বুলায় দিতে পারো, এতিমের মাথায় যতগুলো চুল, ওই চুল পরিমাণ সওয়াব আল্লাহ দান করে দেন। এজন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী নিজেও এতিম ছিলেন, এতিমদের বড় ভালোবাসতেন, এতিমদের বড় ভালোবাসতেন, এতিমদের জন্য বড় পাগল ছিলেন। কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। হে বন্ধু মুহাম্মদ, আমি কি আপনাকে এতিম অবস্থায় পাই নাই? এতিম অবস্থায় আপনাকে পাই নাই? আপনাকে এতিম অবস্থায় পেয়ে আপনাকে কি লালন পালন করি নাই? এতিম অবস্থায় পেয়ে আপনার কি অভিভাবকত্বের দায়িত্ব আমি পালন করি নাই? আল্লাহর নবী বলেন, আল্লাহ আমি বড় এতিম, আমার মা নাই, বাবা নাই, জন্মের আত্মীয় আমার বাবা দুনিয়ার বুক থেকে চিরবিদায় নিয়েছে। বাবা ডাকা কত আদরের, কত মায়ার, আমি কোনদিন বাবা বলে ডাকতে পারি নাই। মায়ের আদরে বড় হয়েছি। 6 বছর পরে মা দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গেছে। মা দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গেল, আর কাউকে মা বলে
বলে জীবনে ডাকতে পারি নাই। বড় এতিম মুহাম্মদ, বড় এতিম আমি, আমার মতো এতিম পৃথিবীতে কেউ নাই। আল্লাহ বলেন তোমাকে এতিম অবস্থায় আমি বড় দয়া করেছি, বড় মায়া করেছি, ভালোবেসেছি। আর এতিমদের তুমি নবী ভালোবাসবা, এতিমদের কখনো ধাক্কা দিবা না, এতিমদের কখনো গালি দিবা না, এতিমদের কখনো ধমক দিবা না। আল্লাহর নবী এজন্য এতিমদের বড় ভালোবাসতেন, এতিমদের বড় দয়া করতেন। আল্লাহর নবী একদিন ঈদের মাঠে নামাজের জন্য ঈদের মাঠে যাইতেছেন, ঈদগাহের দিকে যাইতে 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 রাস্তার এক মোড়ে দেখে একটা ছোট্ট সন্তান চোখের পানি ফেলে কান্দে। ছোট্ট সন্তানের কান্না দেখে আল্লাহর নবীর বড় মায়া হয়। আল্লাহর নবী ডাক দেয়া বলে, ও সন্তান কেন কাঁদতেছো, কি হয়েছে আজকে ঈদের দিন? কত মানুষ বড় আনন্দ করে, কত মানুষ নানার বাড়ি যায়, বাবার বাড়ি যায়, কত মানুষ কত আনন্দ করে, তুমি কেন রাস্তার মোড়ে কান্না করো? এতিম সন্তান ডাক দেয়া বলেন, আমি এই রাস্তার মোড়ে দাঁড়ায় আছি এই জন্য মানুষের কাছে শুনেছি আপনি নাকি রাহমাতুল লিল আলামিন, আপনি নাকি দয়ার সাগর, দয়ার নবী ইয়া রাসূলুল্লাহ। এই জন্য আমি এই পথের মাঝপথে আমি দাঁড়িয়ে আছি, আপনার জন্য অপেক্ষা করতেছিলাম কখন আপনি এই রাস্তা দিয়ে ঈদের মাঠে যাবেন। আল্লাহর নবী ডাক দিয়া কয়, ও সন্তান কেন, কি হয়েছে? ছোট্ট সন্তান আল্লাহর নবীকে ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার খেলার সাথীরা, আমার খেলার বন্ধুরা ঈদের কয়েকদিন আগে থেকে নতুন জামা, নতুন জুতা, নতুন পোশাক নিয়ে আমাকে দেখায়। আমার বন্ধুরা আমাকে ঈদের নতুন পোশাক নিয়ে এসে দেখায় আর আমাকে বলে, বন্ধু দেখো দেখো, কয়েকদিন পরে ঈদ, আমার বাবা ঈদের জামা এনে দিয়েছে। আল্লাহর নবী বলেন, হ্যাঁ তাতে কি হয়েছে, তোমার কি হয়েছে? ওই সন্তান ডাক দেয়া বলে, আমার নতুন জামা নাই, নতুন জুতা নাই। আল্লাহর নবী বলেন, কেন তোমার কি বাবা নাই? সন্তান ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা নাই, মা নাই, আমি বড় এতিম, আমাকে কে নতুন জামা কিনে দিবে, কে জুতা কিনে দিবে? আল্লাহর নবী ডাক দেয়া বলেন, ও সন্তান তুমি কষ্ট পেও না, আজ থেকে আমি নবী যদি তোমার বাবা হই আর আমার স্ত্রীরা যদি তোমার মা হয়, তুমি কি খুশি হবে না নাকি? ওই ছোট্ট এতিম সন্তান চোখের পানি মুছে মুস্কি হাসি দিয়ে ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যাবে, আমার কপাল বলো ভালো হয়ে যাবে। আল্লাহর নবী ওই এতিম সন্তানকে গালি দেয় নাই, ধমক দেয় নাই, তাড়ায়া দেয় নাই। ওই এতিম সন্তানকে নিজে কোলে তুলে বাড়ির মধ্যে রওনা হয়ে গেলেন। বাড়িতে যায় বিবিদের ডাক দেয়া বললেন, ও বিবিরা, ঈদের মাঠে নামাজের সময় হয়ে যায়, তাড়াতাড়ি গোসল করে নতুন পোশাকের ব্যবস্থা করে দাও। এবার আল্লাহর নবীর বিবিরা গোসল করায় নতুন একটা পোশাক চাদরের ব্যবস্থা করে দিলেন। নতুন পোশাক গায়ে দেওয়ানোর পর আল্লাহর নবী এতিম সন্তানটাকে কোলে তুলে ঈদের মাঠে রওনা হয়। ঈদের মাঠে যাওয়ার পর আল্লাহর নবী সামনে বসাইয়া ওই এতিম সন্তানটাকে সামনে বসাইয়া সাহাবায়ে কেরামকে ডাক দেয়া বলেন, ও সাহাবায়ে কেরাম, এই সন্তানটাকে কেউ কখনো গালি দিবা না, ধমক দিবা না। আজ থেকে এই সন্তানের যেহেতু কেউ নাই, মা নাই, বাবা নাই, আজ থেকে আমি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই সন্তানের বাবা। কোন সুবহানাল্লাহ। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারল তাকে দুশ্মনে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। খোদার জ্বালায় নবীজি মর বেঁধেছে
ছিলেন পেটে পাথর, কাতর হয়ে মাঝে মাঝে পড়ে যেতেন জমিনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন উহুদের ময়দানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। ভাইরা আমার, বন্ধুরা আমার, জন্য এই 5 নাম্বার হলো আল্লাহর নবী বলেন এতিমদের মাল খাওয়া যাবে না, বরং এতিমদের সাহায্য সহযোগিতা করতে হবে। আমরা এতিমকে ঘাড় ধাক্কা দিব না, এতিমকে গালি দিব না, এতিমকে কষ্ট দিব না, আমরা এতিমের পাশে থাকবো ইনশাআল্লাহ। জোরে বলেন। এরকম লোক সমাজে আছে না নাই, যারা এতিম তাদেরকে দেখলে শুধু তাদের গা জ্বলে, এরকম লোক আছে না নাই? এতিম, গরিব, দুঃখী, রিকশাওয়ালা, দিনমজুরি, এদের দেখলে কিছু ধনী মানুষ বা টাকাওয়ালা টাকার গরমে দেখতে পারে না, এরকম আছে না নাই? বেজার হচ্ছেন ভাই? আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করুক, আমিন। ঈমান বিধ্বংসী গুনাহ তাহলে কয়টা? বেজার হয়েছেন মনে কথার যে খাই, কারণ এই যে শুরুতে আমি একটা কথা বলছিলাম, কোরআন যদি এমনি তেলাওয়াত করা হয় সবাই খুশি হয়, কোরআনটা যখন ব্যাখ্যা বিশ্লেষণ করা হয় তাহলে কিন্তু তখন অনেকের কষ্ট হয়, আছে না নাই? এজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা এই সমস্ত গুনাহ থেকে বাঁচার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 7টার মধ্যে 5টা জানলাম, আগেই 5টা মানে, আর 2টা পরে একদিন জানবো নি, কথা বলুন আগে। আচ্ছা, এই 2টা বলতেছি, তার আগে একটু মনে করেন যে রেস্টলে, সেটা হলো এই মসজিদের জন্য উন্নয়নের দরকার আছে না নাই? আমার কাছে কিছু উন্নয়ন দিবেন, তারপরে এই 2টা বলবো, তারপরে আমাদের প্রধান বক্তা আসবেন ইনশাআল্লাহ। কোন এই 2000 টাকা কে দিছে ভাই? মানুষে নগদ দিয়ে গেছে। আচ্ছা, আমাদের রিজাউল ভাই, আমাদের বিশেষ অতিথি, 2000 টাকা নগদ কর্মার হবা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মোহাম্মদ রিজাউল হোসেন ভাই 2000 টাকা কর্মার হবা। আল্লাহ পাক ভাইজানের দান কবুল করুক, আমিন। মনের নেক আশা পূরণ করুক, আমিন। হ্যাঁ, কার থেকে শুরু করবো? সভাপতির থেকে নাকি না বক্তা থেকে? একটু জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ ভাই, যারা দিতে হবে, প্রধান বক্তা যেহেতু দেরিতে উঠতেছেন, উনি সময় পেলে করবেন, তো আমার কাছে মোটামুটি দেন। সভাপতি সাহেব, আপনার নাম কত কব? কম পরে কোন গ্যারান্টি আছে? এখন যদি মরি, নিঃশ্বাসের গ্যারান্টি আছে? হ্যাঁ, কয় টাকা? 100 টাকা। দেখছেন মন? আল্লাহ পাক 100 টাকা কবুল করুক, আমিন। মনের নেক আশা পূরণ করুক, আমিন। ভাই, আপনারা একটু মন খুলে দান করবেন। দেখতেছেন মসজিদের কাজ হচ্ছে, এই মসজিদের কাজের জন্য মন খুলে দান করার চেষ্টা করবেন। 1000 টাকা করে, আমি 10 জন লোক চাই। 10,000 টাকা, 1000 করে। কে কে দিবেন হাত তোলেন। 1000 টাকা করে নগদ থাকলে নগদ দিবেন। আপনার 1000 টাকা লেবো, তাই অন্য লোকের কথা চলছে। সহসভাপতি আপনি না? আপনার জন্য 10,000 লেন নাকি? কোন ঠকা হলো? কয় হাজার? কমই হলো মনে হয় গো, 20,000। তাহলে কোন 10-20? আপনি কি করবেন এখন? নিয়ে আসতেন কতবার কোন গুণী দেন। একটু জিকির করেন, লা ইলাহা
পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে, সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। যাওয়া লাগবে কি লাগবে না? সব পরে থাকবে, বাড়ি গাড়ি সন্তান সন্ততি সব সম্পদ সব পরে থাকবে, খালি হাতে রওনা দেওয়া লাগবে। এই জন্য ভাই আমার আল্লাহর ঘরের জন্য যে যা দিয়ে যাবেন দেন, 500 1000 200 100 যে যা আনছেন আল্লাহর রাস্তে নাম বলেন, দোয়া করে দিয়ে যাবো। ভাই একটু তাড়াতাড়ি বলেন লা ইলাহা লা ইলাহা। দ্বিতীয় বক্তার আমি একটু টেকা তুলে থয়ে যাও, প্রধান বক্তা তো টেকা তুলবে না বেশি, বোঝেন না? একটু দেন ভাই, দেন একটু তাড়াতাড়ি দেন। 5 বস্তা 10 বস্তা 2 বস্তা 3 বস্তা সিমেন্ট দিতে পারেন। ও হুজুর লেখার জন্য রেডি হয়ে যায়, যদি লোকই না থাকে কার নাম লিখবে? জোরে ওগুলো পরে দিচ্ছি, তারা 2-4 টাকা বড় বড় গুলো তুলে নেন। ভাই নাম কি জানো আপনার? মোখলেছার রহমান ভাই, ঠাকুরচক জুম্মাপাড়া থেকে 300 টাকা কোন মারহাবা। আল্লাহ পাক দান কবুল করো, মনের নেক আশা পূরণ করো। মোখলেছার রহমান ভাই বড় ভালো মনের মানুষ, ইসলামের একজন সৈনিক। আল্লাহ পাক তার মনের নেক আশাগুলো পূরণ করে দাও কোন আমিন। দানকারীর পিতা মাতা সুখে রাখো কবরে, নূরের টুপি মাথায় দিয়া উঠায় রোজ হাসরে। কত টাকা কত পয়সা অকারণে চলে যায়, আল্লাহর ঘরে দান করিলে আখিরাতে পাওয়া যায়। মা বোনেরা আছেন, আপনাদের তো ওয়াজ করা হলো না আজকে, আপনারা মন খারাপ করবেন না। মা বোনেরা গো, 4টা কাজ যদি আপনারা করতে পারেন, আল্লাহ পাক আপনাদের বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। কোন সুবহানাল্লাহ। 4টা ওয়াজ আপনাদের করে দেব, আপনারা কে কি দিবেন আল্লাহর ঘরের জন্য রেডি হন। 500 1000 2000 200 300 1 বস্তা 5 বস্তা 3 বস্তা সিমেন্ট কে কি দিবেন একটু লিখে চিরকুট পাঠিয়ে দিবেন, এবং যে যা দিবেন একটা ব্যাগের মধ্যে একটা ব্যাগ পাঠিয়ে দেওয়া হচ্ছে, দিয়ে দেন। মা বোনেরা 4টা আমল করবেন। এই 4টা আমলের মধ্যে 1 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ আপনারা আদায় করবেন সময় মতো, টাইম মতো, ওয়াক্ত মতো। 2 নাম্বার হলো রমজান মাসে রোজা রাখবেন। 3 নাম্বার হলো স্বামীর খেদমত করবেন। কার খেদমত করবি? আপনারা কি খুশি হয়ে গেলেন? খালি বউরা স্বামী খেদমতি করবে আর স্বামীরা কি বউ ধরে মারবি? খালি কথা কর না কে? হ্যাঁ, স্বামীও বইয়ের খেদমত, বইয়ের উপকার একটু তার দেখাশোনার দরকার আছে না নাই? এজন্য স্বামীরও স্ত্রীর উপর হক আছে, স্ত্রীরও স্বামীর উপর হক আছে না নাই? এজন্য মা বোনেরা স্বামীর খেদমত করবেন। 4 নাম্বার হলো পর্দা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়াকান্না ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মা বোনদের প্যান্ডেল একটা ব্যাগ দিয়ে দাও, ব্যাগ দিয়ে দিছো না? মা বোনেরা একটু তাড়াতাড়ি যে যা দিবেন আর বড় অঙ্কের যারা দিবেন একটু নাম ধরে বলে দিবেন, একটু পাঠায় দেন, আমি নাম বলে দোয়া করব ইনশাআল্লাহ। লা ইলাহা ওয়ালা ইলাহা। কি আছেন আপনারা ভাই? 500 1000 1 বস্তা করে সিমেন্ট, 2 বস্তা করে সিমেন্ট। মসজিদের কাজ পড়ে আছে ভাই, কাজ হবে। 1 বস্তা করে সিমেন্ট আছে, কয়েকজন হাত তোলেন তো ভাই, পরে দিয়ে। মন কিন্তু আমার খারাপ হয়ে যাবে। নাম কি ভাইয়ের? ইউসুফ আলী ভাই, বাড়ি কোন জায়গায়? পটিলাপুর কোন পাড়া আছে না? আচ্ছা, ইউসুফ আলী ভাই 1 বস্তা সিমেন্ট কোন মারহাবা। আল্লাহ তার দান কবুল করে নাও, মনের নেক আশা পূরণ করে দাও, বালা মুসিবত থেকে হেফাজত করে দাও, কামাই রোজগারে বরকত দান করে দাও কোন আমিন। হ্যাঁ, আর কয়েকজন 1 বস্তা করে সিমেন্ট ভাই এখন তো নগদ দেওয়া হচ্ছে না, পরে কাজ হওয়ার সময় দিয়ে দিন রে ভাই। কত টাকা কত পয়সা চলে যায় অকারণে। হ্যাঁ ভাই না? রাত ভাই 1 বস্তা লাগো, রাত ভাই 1 বস্তা। ভাইয়ের নাম? হ্যাঁ
নুরু নুরু ভাই 1 বস্তা, রাহাত ভাই 1 বস্তা, দুইজনের 2 বস্তা কবুল করো। নজরুল ইসলাম 100 টাকা, আল্লাহ দান কবুল করো মনের বাসনা। খানায় কাবা না দেখায়া মরণ দিও না। কত টাকা কত পয়সা অকারণে চলে যায়, আল্লাহর রাস্তায় দান করিলে আখিরাতে পাওয়া যায়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। এটা আবার কার? মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার। আর এক বস্তা করে কে কে আছেন ভাই? 10:30টার সময় আমার ভাই কিন্তু একদম স্টেজে চলে আসবে। কেউ সাথে করে ধরে না নিয়ে আসলে নিজেই কিন্তু চলে আসবে। হ্যাঁ, বক্কর ভাই 1 বস্তা সিমেন্ট কোন মারহাবা। নাম কি? হ্যাঁ, রাশেদ ভাই 500 টাকা কোন মারহাবা। 500 টাকা নগদ। রাশেদ ভাই এটা নগদ লেখ, বাকি লেখার দরকার নেই, বাকিগুলো লেখো। রাশেদ ভাই 500 টাকা কাল কবুল করো। আর 1 বস্তা সিমেন্ট নাম কি? বক্কর চাচা 1 বস্তা সিমেন্ট আল্লাহ দান কবুল করো। ভাইয়ের নাম কি? সাবু ভাই। নগদ না বাকি? নগদ। হ্যাঁ ভাই, নগদ যে যা আনছেন দেন, প্রধান বক্তার সময় টাইম হবে না ভাই। সাবু ভাই 1000 টাকা কোন মারহাবা। আল্লাহ দান কবুল করো, মনের নেকাটা পূরণ করো, বিপদ বালা মুসিবত থেকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ কামাই রোজগারে বরকত দান করে দাও কোন আমিন। আর কে কে আছেন 2-1 মিনিটের মধ্যে? 500, 1000, 1 বস্তা, 2 বস্তা, 5 বস্তা সিমেন্ট। ভাই নাম কি? নূর আলম 1 বস্তা সিমেন্ট আল্লাহ দান কবুল করো, কামাই রোজগারে বরকত দান করো, বিপদ বালা মুসিবত থেকে হেফাজত করো। নাম কি? এই লাইট গুলো সব বক্তার দিক দিছে, মানে বক্তা কালো তো যাতে ফর্সা করা যায়। লাইট আপনার অপারেটর যারা আছেন 2 সাইডে ওই যে ভিতরে দেওয়া লাগে, কারোর চেহারা দেখা যাচ্ছে না। খেয়াল করছেন? আমাদের মসজিদের একজন কমিটির সদস্য শাহজাহান কয় বস্তা চাচা? 10 বস্তা। হ্যাঁ, এটা কেমনে হবে? 3টা ছেলে বিদেশ থাকে। কয়টা? 2টা। হোক না, একটা বেশি কইছি, তো বেশি নেওয়ার জন্যই তো কইছি। লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন। লিল্লাহে তাকবীর। আজকের মাহফিলের প্রধান মেহমানের আগমন। বজলুর রশিদ মিয়ার জামাইয়ের আগমন। আব্দুল বারী রশিদের আগমন। লিল্লাহে তাকবীর। আমার প্রিয় বড় ভাই চলে এসেছে।